فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومنهم من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق. ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من لم يسأل الله يغضب عليه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একবার মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نستعين بالله ونتوكل عليه. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. মোহতারাম ও মুআজ্জাজ কাবিল ইহতিরাম হযরতে মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে একটি পবিত্র দিনে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে চাইতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে চাওয়াকে খুব বেশি পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোবাসেন যে তার কাছে সবাই প্রার্থনা করুক, কামনা করুক, তার কাছে সবাই নিজের প্রয়োজনকে ব্যক্ত করুক। মানুষের কাছে চাইলে একটা সময় অধৈর্য হয়ে যায়, একটা সময় মানুষ বিরক্ত হয়ে যায়, কারণ মানুষের সীমাবদ্ধতা আছে। যে যত বড় শক্তিশালী হোক তার শক্তির সীমাবদ্ধতা আছে, যে যত বড় সম্পদশালী হোক তার সম্পদের সীমাবদ্ধতা আছে,
যে যত বেশি প্রভাবশালী হোক তার প্রভাব প্রতিপত্তির সীমাবদ্ধতা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছুর কোনো সীমাবদ্ধতা নাই। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সীমানা কোনো কিছুই তাকে বেষ্টন করতে পারে না। অর্থাৎ তিনি আলিম, তার ইলম আছে কোন পর্যন্ত তার কোনো সীমা নাই। তিনি শক্তিশালী, তার শক্তির সীমানা পর্যন্ত কোনো সীমা নাই। তিনি অনেক বড়, তার বড়ত্বের সীমানা কোন পর্যন্ত। রব বলেছেন এর কোনো সীমানা নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন যে বান্দা চাক, বান্দা আল্লাহর কাছেই চাক। এই চাওয়াটাকে তিনি অনেক বেশি পছন্দ করেন। আর সবচেয়ে আনন্দের বিষয় কি, সবচেয়ে মজার বিষয় কি, তিনি চাওয়ার ভাষাগুলোও কোরআনের মধ্যে আমাদেরকে শিখিয়েছে। কোন শব্দে তুমি চাইবে। বিষয়টা এরকম হয়ে গেল না, সরকারি কোনো অফিসে আমার কাজ, ওই অফিস থেকেই আমাকে দরখাস্ত লিখে দিচ্ছে যে এভাবে দরখাস্ত লিখেন। আচ্ছা আপনি তো লিখতে পারবেন না, দেন আমি লিখে দেই। আমার কাছে কেমন লাগবে? আমার কোনো অফিসে কাজ, ওই অফিস থেকেই যদি আমাকে দরখাস্ত লিখে দেয় যে এই এই ভাষায়, আচ্ছা আমি লিখে দেই, দরখাস্তটা লিখে দেই, তাহলে কি সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগবে না? এবং ওই দরখাস্ত কবুল হওয়ার ব্যাপারে আমার কি কোনো সংশয় থাকবে? যেই স্যারের কাছে কাজ, ওই স্যার নিজেই লিখে দিয়েছেন, ওই স্যার নিজেই বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তুমি কোন ভাষায় চাইবে, আসো তোমাকে ভাষাটা শিখিয়ে দেই। তুমি যদি কোনো ভুল করে থাকো, কোনো গুনাহ হয়ে যায় তোমার, যদি তোমার কোনো অপরাধ হয়ে যায়, তাহলে তুমি আমার কাছে কোন ভাষায় ক্ষমা চাইবে, আসো তোমাকে ভাষা শিখিয়ে দেই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কেন? আমার বান্দা আদম সে এ ভাষায় আমার কাছে ক্ষমা চেয়েছিল। তুমি কি সন্তানের জন্য দোয়া করবে? সন্তানের জন্য দোয়া করবে? হ্যাঁ, এ ভাষায় চাও। আমার জাকারিয়া দোয়া করেছিল, রব্বিলা তাজারুনি ফারদাউ ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আমার জাকারিয়া এ ভাষায় দোয়া করেছিল, তুমি এ ভাষায় চাও। তুমি কি পরিবারের জন্য দোয়া করবে? পরিবারের সদস্যরা ভালো থাকুক। ভালো থাকুক মানে শুধু আখিরাতের দিক দিয়ে ভালো থাকুক সেটা না, দুনিয়াও ভালো থাকুক, একটু ফল ফলাদি রিজিক বেশি পাক। এটা কি তুমি চাও যে তোমার সন্তান দুনিয়াতেও ভালো থাকুক, বিভিন্ন দিক দিয়ে রিজিক পাক, ফল খাবার টাবার সব কিছু ঠিকঠাক মতো পাক, এরকম চাও? আমার ইব্রাহিম কিভাবে দোয়া করেছিল, তিনি যখন মক্কার ভিতরে তার পরিবারকে রেখে গেলেন, এরপরে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদ গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ, আমি আমার সন্তানদেরকে, পরিবারকে, আমার সন্তান আমার পরিবারকে একটা মরুভূমির ভিতরে, যেখানে কোনো মানুষজন নাই, এমন একটা জায়গায় ফলাদি ফসলাদি ছাড়া একেবারে মরুর ভিতরে আমার এই পরিবারকে রেখে গেলাম। আপনি কি করবেন? রব্বানা লিউকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। তারা যেন নামাজ পড়ে এবং তাদের প্রতি অন্য অন্য যত লোক আছে তাদের দিলকে তাদের প্রতি ঝুঁকায় দেন, দিলকে দিলের মধ্যে তাদের প্রতি ভালোবাসা তৈরি করে দেন, এবং যত ধরনের ফল ফলাদি আছে সব কিছু দিয়ে তাদেরকে রিজিক দান করেন। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এমন কবুল করেছেন, পৃথিবীর মধ্যে এমন কোনো ফল নাই যেটা মক্কার মধ্যে নাই, সব ফল আল্লাহ পাক সেখানে দিয়েছে। এজন্য দোয়া কোন ভাষায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই ভাষাগুলোও শিখিয়েছেন। এরকম যদি হয় যে কেউ কঠিন বিপদে পড়ে গিয়েছে, সে মনে করছে এই বিপদ থেকে মুক্তির কোনো পথ হইতে পারে না, সে মনে করছে আমার সব দরজা বন্ধ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ, এখন কোন ভাষায় তুমি দোয়া করবে জানো? যখন তুমি দেখবে সব দরজা বন্ধ। ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবা ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি। আমার নবী ইউনুস, তিনি যখন বিপদে পড়ে গেলেন, তিনি ধারণা করলেন যে এই বিপদ থেকে মুক্তির কোনো পথ নেই, তাকে একটা মাছে গিলে ফেলেছে।
এই মাছ গভীর সমুদ্রের ভিতরে অন্ধকার রাত্রে সমুদ্রের নিচে চলে গিয়েছে। রাতের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, মাছের পেটের অন্ধকার। ইউনুস মনে করছে এই বিপদ থেকে মুক্তির কোনো পথ নেই। ফানাদা ফিজ্জুলুমাত, ফানাদা ফিজ্জুলুমাত, অন্ধকারের ভিতরে উনি ডাক দিয়েছেন। তিনি বুঝেছেন, তিনি চিন্তা করেছেন আমি অন্ধকারের মধ্যে পড়তে পারি, আমি যদি ডাক দেই কোনো মানুষ শুনবে না, আমি ডাক দিলে প্রতিবেশী শুনবে না, আমার বন্ধু বান্ধব শুনবে না, পৃথিবীর কেউ শুনবে না। হ্যাঁ, এমন এক জাত আছে, এমন এক সত্তা আছে যিনি গভীরের কথা, অন্ধকারের কথা শুনেন, গোপনের কথা শুনেন, প্রকাশ্যের কথা শুনেন, সব কিছুর খবর রাখেন। তখন তিনি রবকে ডাক দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক ভাষা শিখিয়েছেন। এরপর আল্লাহ বলেছেন এই যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই যে দোয়া, এটা কি শুধু ইউনুসের জন্য খাস, স্পেশাল তার জন্য না। আল্লাহ বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি এই দোয়ার মাধ্যমে ইউনুসের চিন্তা, ইউনুসের বিপদকে আমি দূর করেছি। শুধু ইউনুস না, কিয়ামত পর্যন্ত মুমিনদের বিপদকে আমি দূর করতেই থাকব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো একটু সিওরিটি দেওয়ার জন্য, মানে বান্দা তো একটু দুর্বল থাকে, বিশ্বাস দিতে হবে, আরো বিশ্বাস, আরো আগ্রহ দেওয়ার জন্য বলছে আসল ঘটনা কি জানো? কোরআনের কথা আল্লাহ পাক কোরআনে বলছেন, আসল ঘটনা কি জানো? আসল ঘটনা বলি, লাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাফিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ বলছেন আসল ঘটনা শোনো, ইউনুস যদি এই দোয়া সেদিন আমার কাছে না করতো, তাহলে কিয়ামত পর্যন্ত ইউনুসকে মাছের পেটের মধ্যেই থাকতে হইতো। লাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, এই দোয়া যদি সে না পড়তো, লালাবিসা ফি বাতনিহি, তাহলে তাকে পেটের মধ্যে, মাছের পেটের মধ্যে থাকতে হইতো ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক আমাদেরকে সিউরিটি দিচ্ছেন যে কিয়ামত পর্যন্ত থাকতে হইতো। এমন বিপদে পড়ে গিয়েছিল, ওই বিপদকে আমি রব্বুল আলামিন যেই দোয়ার মাধ্যমে দূর করেছি, তুমিও আমার কাছে চাও, আমি তোমারটাও দূর করব। দোয়ার ভাষাগুলো আল্লাহ রব্বুল আলামিন শিখিয়েছেন। আরও অনেক নবীদের ব্যাপারে, হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন। আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের দোয়াও আমাদেরকে শিখিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম উনি যখন রাজত্ব পেলেন, রাজত্ব পাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক নাজ নিয়ামত পেলেন, নিয়ামতের অভাব নাই, সর্ব ধরনের নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে দান করলেন। নবুয়তি দান করলেন, হিকমত দান করলেন, রাজত্ব দান করলেন, বাদশাহী দান করলেন, এবং পশু পাখির উপর নিয়ন্ত্রণ দান করলেন, বাতাসের উপর নিয়ন্ত্রণ দান করলেন। সুলাইমান আলাইহিস সালাম যদি বলে, বাতাসে ওনার সিংহাসন এক এলাকা থেকে আরেক এলাকার মধ্যে নিয়ে যায়। এরকম নাজ নিয়ামত পেয়ে কোনো মানুষ যদি নাজ নিয়ামত পায়, আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পায়, তাহলে সে কোন ভাষায় আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও শিখিয়ে দিয়েছেন। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ বলেছেন সুলাইমান নিয়ামত পেয়ে কি বলেছে? নিয়ামত পেয়ে নাশুকরি করেছে? নিয়ামত পেয়ে আমার অবাধ্য হয়েছে? না, সুলাইমান নবুয়তি পেয়েছে, রাজত্ব পেয়েছে। এরপর আমার কাছে কি বলে? আমাদেরকে শেখানোর জন্য বলছে। আমার কাছে কি বলে জানো? আমার কাছে বলে রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। আল্লাহ, আপনি যে নিয়ামতটা দিলেন, অনেকগুলো নিয়ামত, একটা হচ্ছে আমার উপর নিয়ামত দিলেন। অনেকে নিজে নিয়ামত পায়, ভালো কথা, আর আপনি আমার উপর আরো বড় নিয়ামত দিলেন, দুনিয়াও দিলেন, আখিরাতও দিলেন, হিকমত দিলেন। শুধু মানুষের রাজত্ব না, প্রাণীদের উপর রাজত্বও দিলেন, পশু পাখির ভাষার নিয়ামত সেটাও আমাকে দিলেন। আরো বড় নিয়ামত হলো আলা ওয়ালিদাইয়া, শুধু আমার উপর দেন নাই, আমার বাবা দাউদের উপরও দিয়েছেন। মানে বংশ পরম্পরায় আপনি অনুগ্রহ করেছেন। আমি কি করতে পারি? আমি আপনার কাছে চাই, আমি যেন আপনার শুকর গুজার বান্দা হইতে পারি, এটা আপনার কাছে আমি নিজেই চাই।
তাহলে নিয়ামত পাওয়ার পর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাওয়া, আল্লাহ আমি যেন শুকরিয়া আদায় করতে পারি। কারণ অনেকে দেখা যায় নিয়ামত পাওয়ার পর সে অবাধ্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন, তোমাদেরকে যদি আমি নিয়ামত দেই আরো অনুগত হও। ওয়া আন আমালা সালিহান তারদাহ, আর আমি আপনার কাছে কেমন জীবন চাই, আপনি যেরকম জীবন পছন্দ করেন আমি এরকম জীবন চাই। এই দোয়া কে বলছেন? সাধারণ কোনো মানুষ নাকি নবী? আপনারা একটু কথা বলেন, কে বলছেন? নবী। নবী বলছেন এমন জীবন চাই যেটা আপনার পছন্দ। আমাদের কি দোয়া করতে হবে? আল্লাহ আপনি আমাকে নামাজ পড়ার তৌফিক দেন। কেমন নামাজ? যেই নামাজ আপনার পছন্দ। আমাকে ইবাদত করার তৌফিক দেন। কেমন ইবাদত? যেই ইবাদত আপনার পছন্দ। আমাকে সাদাকা করার তৌফিক দেন। কেমন সাদাকা? কি পরিমাণ সাদাকা? পরিমাণ না, পরিমাণ 1 টাকাও হইতে পারে। এই পরিমাণ সাদাকা, এই কোয়ালিটির সাদাকা যেটা আপনার পছন্দের হইতে পারে। কোয়ালিটি একটার অনেক অনেক বেশি, মানে কোয়ান্টিটি বেশি, পরিমাণ অনেক বেশি, কিন্তু সেটা যদি আপনার পছন্দের না হয়, আমি ওটা চাই না। আমি চাই এমন ইবাদত যেই ইবাদত আপনার পছন্দের। আর রব আমি চাই এমন হায়াত, এমন জীবন যেই জীবনটা আপনার পছন্দের। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন দোয়ার ভিতরে। আরো অনেক নবীদের কথা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, যিনি জগৎবাসীর জন্য দোয়া করেছেন। গোটা মুসলিম উম্মাহ সবার জন্য তিনি দোয়া করেছেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ সমস্ত মুমিন মুমিনাতের জন্য আমি দোয়া করছি, সবাইকে আপনি মাফ করে দেন। সর্বশেষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীজি আপনাকে আমি বলি, আপনি একটা দোয়া করবেন। এই দোয়ার ব্যাপারে আমাদের হযরত বলেন যে এটা হলো এমন একটা দোয়া, যেই দোয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে প্রিয় দোয়া শিখিয়েছেন। দোয়াটাও প্রিয় এবং শিখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাকে। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটাও আমরা বেশি বেশি পড়ব। সেটা কি? রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ বলেছেন কুল, নবী আপনি বলেন, আপনি পড়েন। কি পড়বেন? রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। বেশি বেশি পড়া। এই দোয়াটা পড়তে একটা ভিন্ন আবেগ লাগে। আমার কাছেও একটা ভিন্ন আবেগ লাগে, আপনাদের কাছেও লাগার কথা। কারণ এটা এমন একটা দোয়া, যেই দোয়া পড়তে আল্লাহ পাক আল্লাহ নবীকে বলেছেন আপনি পড়েন, স্পেশাল আপনি পড়েন। এটা জাকারিয়া পড়েছে, ইউনুস পড়েছে, ইব্রাহিম পড়েছে, নূহ পড়েছে, আদম পড়েছে, এক একজন এক এক দোয়া পড়েছে। আপনি কোনটা পড়বেন? আমি শিখাই দেই, আপনি এটা পড়েন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এজন্য আমাদের জীবনের একটা অংশই বানানো দরকার। এই অংশটা আমি যেন দোয়ার মধ্যে কাটাতে পারি। দিনে হতে পারে, রাত্রে হতে পারে, যে কোনো সময়। গত সপ্তাহেও বলেছিলাম যে নির্দিষ্ট শুধু নামাজের পরেই দোয়া করতে হবে, সম্মিলিতভাবেই করতে হবে, ইমাম সাহেবের সাথেই করতে হবে, খতিব সাহেবের সাথেই করতে হবে, এরকম না। যে কোনো মুহূর্তে নির্জনে আপনি দোয়া করেন, শেষ রাত্রে আপনি দোয়া করেন, রাতের শেষ মুহূর্তে দোয়া করেন, একাকী আপনি দোয়া করেন, মাগরিবের আগে আপনি দোয়া করেন। অথবা দোয়ার জন্য ওযু করতে হবে, দোয়ার জন্য টুপি মাথায় থাকতে হবে, এটাও জরুরি না। আমাদের অনেক ভাইরা আছেন তারা দোয়া করেন না, কেন? ওযু নাই। দোয়া করেন না, মাথায় টুপি নাই, অথবা পাঞ্জাবি পরা নাই, এটা না। যে কোনো মুহূর্তে আপনি অফিসে যাচ্ছেন, আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন। সংকটময় মুহূর্তে পড়ছেন, যে কোনো মুহূর্তে আপনি দোয়া করেন। এমনকি দোয়ার ভিতরে হাত উঁচু করা, এটা দোয়ার আদব, জরুরি না। আপনি হাত ওঠানো ছাড়া এমনি আপনি দোয়া করতে পারেন। কিভাবে দোয়া করবেন? নিজের ভাষায় দোয়া করেন, নিজের আবেগ দিয়ে দোয়া করেন। অনেকে আছে দোয়া জানে না, এজন্য দোয়া করে না, হুজুরদেরকে দিয়ে দোয়া করায়। কেন? হুজুর আমরা তো দোয়া জানি না। আরে ভাই, সব ভাষা আল্লাহ রাব্বুল আলামিনের দান। এই ভাষাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আরবি ভাষা এটা আল্লাহ রাব্বুল আলামিনের দান। বাংলা ভাষা এটা রবীন্দ্রনাথ ঠাকুরের না, এ ভাষাও আল্লাহর দান। সমস্ত ভাষা আল্লাহ পাকের দান। সমস্ত ভাষা আল্লাহ রাব্বুল আলামিনের দান। শুধু মানুষের না, প্রাণী পাখিদের ভাষা এটাও আল্লাহ পাকের দান। পাখিরাও ভাষা আছে, পাখিদের, পাখিরাও তাসবিহ পাঠ করে। আপনি আপনার ভাষাই বলেন না।
অনেকে দেখা যায় যে দোয়া করে এমন ভাষায় তিনি জানেনও না কি দোয়া করছেন, মুখস্থ দোয়া করছেন, আরবি একটা দোয়া মুখস্থ করছেন। যদি বলা হয় ভাই আপনি কি করলেন, কি দোয়াটা করলেন, জানি না তো। আচ্ছা বলেন না, এটা কেমন একটা কথা না? আমি কি চাইলাম আমি জানি না। আমি একটা অফিসে দরখাস্ত পেশ করলাম, আমাকে যদি বলা হয় যে আচ্ছা আপনি কি চান, তা তো আমি জানি না। এটা কতটা হাস্যকর না? তা আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহর কাছে চাইতেছি, কি চাইতেছি আমি জানি না। হ্যাঁ, তবে এটা ঠিক, সেটা হলো দোয়ার ভিতরে আরবি শব্দ, কোরআনুল করিমের ভাষা, কোরআনুল করিমের শব্দ, হাদিসের মধ্যে নবীজি যেই শব্দে দোয়া করেছেন এই শব্দে পারাটা ভালো। এই শব্দ যদি আমি পারি, কিন্তু এই শব্দটা পড়লাম সাথে অনুবাদও করলাম, মানে আমি জানি আমি কি বলতেছি, আমি জানি। যেমন আরবিতে বললাম আমি রব্বি গফির ওয়ারহাম ওয়ান্তা খৈরুর রাহিমিন, অর্থ কি? রব্বি, হে আমার রব, ইগফির আমাকে মাফ করে দেন, ওয়ারহাম আমার উপর রহমত বর্ষণ করেন, ওয়ান্তা খৈরুর রাহিমিন আপনি সবচেয়ে শ্রেষ্ঠ রহমওয়ালা, সবচেয়ে শ্রেষ্ঠ রহমত বর্ষণকারী। এই যে আমি জানি, আমি পড়তেছি, সমস্যা নেই। কিন্তু এরকম যদি হয় যে আমি কোনো দোয়া এটা আমি জানি না, আমি এমন ভাষায়ও করতে পারি যে ভাষা আমার নিজের ভাষায়, নিজের ভাষা বলতে যদি নিজের আঞ্চলিক ভাষায়ও হয় তাও সমস্যা নাই। আপনি আপনার আঞ্চলিক ভাষায় দোয়া করেন, আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ আমি আপনার কাছে এটা চাই, কোনো সমস্যা নেই। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করব। আজকে আমরা দোয়ার বেশ কিছু আদব নিয়ে আমরা আলোচনা করব, যে আদবগুলো আমাদের দোয়ার ভিতরে জরুরি, এবং আদব সাথে সাথে কিছু সুন্নাহও আছে। এরপরে আমরা দোয়া কবুলের জন্য কিছু শর্ত, যেটা হাদিস থেকে পাওয়া যায় যে কিছু শর্ত আছে, এই শর্তের আলোকে দোয়া করলে দোয়া কবুল হয়, আর এই শর্ত পূরণ না হলে দোয়া কবুল হয় না। বিভিন্ন অফিসের মধ্যেও থাকে শর্ত প্রযোজ্য, চাকরিতে নিয়োগ দেওয়া হবে, শর্ত হলো এই 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 শর্তগুলো যদি না থাকে তাহলে ওই দরখাস্ত এটা কবুল করা হয় না, গ্রহণ করা হয় না। অনুরূপভাবে দোয়ার জন্য কিছু শর্ত আছে, এই শর্ত অনুযায়ী দোয়া করলে দোয়া কবুল হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এ ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। দোয়ার একটা উল্লেখযোগ্য সুন্নাহ হচ্ছে এবং আদব হলো দোয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা। এটা হলো অন্যতম একটা সুন্নাহ। দোয়ার আগে আমি যে দোয়া শুরু করছি, এই দোয়া শুরু করা এটা আল্লাহ পাকের প্রশংসা দিয়ে। আমাদের দেশে দেখবেন বিভিন্ন মসজিদগুলোতে দোয়া শুরু করে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন দিয়ে দোয়া শুরু করে না। আল্লাহুম্মা আমিন মানে তো হে আল্লাহ আপনি কবুল করেন, কি কবুল করবেন, আমি তো কিছু বলেই নেই। অনেক জায়গায় দোয়া শুরু করে আল্লাহুম্মা আমিন, সবাই আল্লাহুম্মা আমিন না, প্রশংসা, প্রথমে আল্লাহর প্রশংসা করা। কেমনে দোয়া শুরু করতে হবে সেটা তো সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা। আমি ওই আল্লাহর প্রশংসা করছি যিনি জগৎ সমূহের প্রতিপালক, আর রহমানির রহিম, তিনি অতিশয় মেহেরবান, পরম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। প্রশংসা করলাম। এরপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আল্লাহর জন্য কি করতে পারি, আল্লাহ আমি আপনার কাছে চাই, আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। প্রশংসাও হয়েছে, আমার কিছু কর্মও বলেছি, এবার আল্লাহর কাছে যাওয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল সোজা সঠিক পথ দেখা। তাহলে দোয়ার ভিতরে অন্যতম একটি আদব হলো, সুন্নাহ হলো, দোয়া যখন শুরু করব আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, আল্লাহ পাকের হামদ, আল্লাহ পাকের সানা এর মাধ্যমে আমরা দোয়া শুরু করব। হাদিসের মধ্যে আসছে, সুনানে আবু দাউদের 1481 নম্বর হাদিস, সুনানুত তিরমিজির 3477 নম্বর হাদিস, হযরতে ফুজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সামিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াদউ ফি সালাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ব্যক্তিকে, হযরতে ফুজালা বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি একবার দেখলেন যে এক ব্যক্তি নামাজ পড়ছে এবং সে নামাজের মধ্যে দোয়া করছে। তখন নবীজি বললেন আজ্জালা হাদি, এই ব্যক্তি খুব তাড়াহুড়া করলো। ওই ব্যক্তির নামাজ শেষ হয়ে যাওয়ার পরে নবীজি তাকে বললেন অথবা অন্য কাউকে বললেন, হয়তো তাকে বললেন যে তুমি তো অনেক তাড়াহুড়া করলে, অথবা অন্য কাউকে বললেন যে এই লোকটা অনেক তাড়াহুড়া করেছে, এত তাড়াহুড়া করাটা ঠিক হয় নাই। কি, ইদা সাল্লা আহাদুকুম, তোমাদের কেউ যদি নামাজ পড়ে অথবা কেউ যদি দোয়া করে, ফাল্যাবদা বিহামদিল্লাহি রব্বি, তাহলে তার উচিত সর্বপ্রথম দোয়া যখন শুরু করবে, এখানে সলাতের অর্থ দোয়া,
দোয়া যখন শুরু করবে তাহলে সর্বপ্রথম সে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করবে, তাহমিদ বলবে। যেরকম আমরা বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন, এটা হতে পারে। অথবা আরও আল্লাহ পাকের প্রশংসার বিভিন্ন ভাষা আছে, বিভিন্ন ভাষায় আল্লাহ পাকের প্রশংসা করা যায়। যে যে ভাষায় প্রশংসা করে প্রথমে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করবে, এরপরে সুম্মা ইউসাল্লি আলান নাবিয়্যি, এরপরে আল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করবে। আল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পাঠ এটা আল্লাহ পাকের অনেক পছন্দের। এবং কিতাবের ভিতরে আসছে দুরূদ এমন একটা দোয়া, এমন একটা দোয়া হচ্ছে দুরূদ। দুরূদ মূলত দোয়া। আল্লাহ নবীর উপরে আপনি সালাত পেশ করেন এবং নবীকে অনেক উচ্চ মর্যাদা দান করেন, এই যে নবীর জন্য যে দোয়াগুলো, এটাই মানে দুরূদ। দুরূদ মানে নবীর জন্য দোয়া। এই দুরূদটা আল্লাহ রাব্বুল আলামিনের এত পছন্দের যে পৃথিবীর মধ্যে একমাত্র দোয়া যেটা সাথে সাথেই কবুল হয়ে যায়, সেটা হলো দুরূদ। মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, দোয়া যেহেতু সাথে সাথেই কবুল হয়ে যায়, কোনো প্রতিবন্ধকতা থাকে না, এজন্য দোয়া প্রথমে দুরূদ শরীফ পড়লাম, এরপরে দোয়া করলাম, এরপরে দুরূদ শরীফ পড়লাম, তাহলে আগেরটাও কবুল হবে, পরেরটাও কবুল হবে, মাঝখানেরটা কি রয়ে যাবে? মাঝখানেরটা সহই কবুল হয়ে যাবে। এজন্য দুরূদ শরীফ পড়া, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা, এরপরে দুরূদ শরীফ পড়া। এরপরে নবীজি বললেন সুম্মা ইয়াদউ বা'দু বিমা শাআ, তুমি আল্লাহর প্রশংসা করো, এরপরে দুরূদ শরীফ পড়ো, এরপরে যা মনে চায় তুমি দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করবেন। এক্ষেত্রে আরও অনেক বর্ণনা আছে, অনেকগুলো হাদিসের ব্যাপারে আরও আছে, আমরা শুধু একটাই বললাম। দোয়ার ব্যাপারে আরেকটা আদব, আরেকটা সুন্নাহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সুধারণা রাখা। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ কি দোয়া কবুল করবেন কিনা। অনেকে দেখা যায় আল্লাহর ব্যাপারে সুধারণা নাই। সুধারণা মানে দোয়া কবুল করলাম, জানি না কবুল হয় কিনা, এরকম না। সুধারণা রাখা, আল্লাহ অবশ্যই কবুল করবেন, আমার যোগ্যতা নাই, তারপরও আল্লাহ পাক আমাকে দিবেন, এই সুধারণা নিয়ে দোয়া করা। হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারীর ৭৪০৫ নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দার সাথে সেরকম আচরণ করে থাকি, আমার বান্দা আমার ব্যাপারে যেরকম ধারণা করে থাকে। আমার বান্দা যদি আমার ব্যাপারে বড় ধারণা করে থাকে, আমি আচরণটা এরকমই করে থাকি। এক বৃদ্ধ মানুষ নবীজির কাছে আসছে, নবীজি তার কাছে গিয়েছেন অসুস্থ। তখন নবীজি তার কাছে যাওয়ার পরে বলছেন যে এই দোয়া পড়েছেন, আর নবীজি বলেছেন সুস্থ হয়ে যাবে, সমস্যা নেই, তুমি সুস্থ হয়ে যাবে। তিনি বললেন না, আমার মনে হয় না আমি সুস্থ হব। নবীজি বলছেন না, সুস্থ হয়ে যাবে। তিনি বলছেন না, আমার যে রোগ হয়েছে এই রোগ আমাকে কবর পর্যন্ত পৌঁছায় দিবে। নবীজি 3 বার বলছেন না, সুস্থ হয়ে যাবে। সে বলছেন না, আমার এই রোগ আমাকে ছাড়বে না। নবীজি বলছেন আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হোক। সেটাই হয়েছে, মারা গেছে। এটা ধারণা আমি কেন করব যে আমি বৃদ্ধ হয়ে গেছি, এই রোগ আমাকে সারবে না। না, সুস্থ হয়ে যেতে পারি, আল্লাহ পাক আমাকে আরো হায়াত দিতে পারেন, আল্লাহ পাক আমাকে আরো অনেক কিছু করতে পারেন। সুধারণা রাখা। অনেকে দেখা যায় নিজের অবস্থার উপরে আল্লাহর কাছে চায়, নিজের অবস্থার উপরে চাওয়া না। নিজের অবস্থার উপরে আমি কি চাইবো? আমার অবস্থা তো আমার অনেক খারাপ, আমি তো গুনাহগার। এই গুনাহগারকে তো দেওয়া, এটা তো বাহ্যিক দৃষ্টিতে না, কিন্তু আমি তো সুধারণা রাখি রবের উপরে। আমি এমন রবের কাছে চাইতেছি যেই রব অযোগ্যকে দেন, যেই রব হলো কারিম। গতকালকেও বলছিলাম যেই রব হলো কারিম। কারিম মানে যিনি অযোগ্যকে দেন, কারিম মানে যিনি যে যতটুকু চায় এর থেকে আরো বেশি দেন, কারিম মানে যিনি কাউকে দেওয়ার পরে খোটা দেন না। আমি তো অযোগ্য, আমাকে দিতে পারেন। আমি মাঝে মাঝে দোয়ার মধ্যে বলি যে আল্লাহ, আপনার অনেক প্রিয় বান্দারা আছে যারা হাত উঁচু করলে আপনি তাদেরকে দেন। এটা তো সাধারণ আপনার নামের বৈশিষ্ট্য। আপনার সাধারণ যে নাম আছে ওই নামের বৈশিষ্ট্য হলো আপনি চাইলে দেন। আমি তো আপনার সাধারণ নাম নিয়ে বলতেছি না, আমি তো আপনার অসাধারণ নাম, আমি তো কারিম নাম নিয়ে বলতেছি। কারিম তো তাকে বলে যে অযোগ্যকে দান করে। আমি অযোগ্য, এরপরেও আপনি দেন, কারণ আপনি কারিম। আপনি অযোগ্যকে দান করেন, আপনি কারিম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুধারণা নিয়ে দোয়া করা, নিজের অবস্থার উপরে না। আমি গুনাহগার, আমি কেমনে চাই না, আমি যত গুনাহগারই হোক, আমি তো চাইতেছি কোনো ব্যক্তির কাছে না, আমি তো চাইতেছি কারিমের কাছে। এজন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহর ব্যাপারে সুধারণা নিয়ে দোয়া করা। আর একটা হলো দোয়ার ভিতরে অন্য মুসলিমদের জন্য গায়েবানা দোয়া করা।
এই দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব পছন্দের। অর্থাৎ এমন মুসলিম যিনি আমার কাছে উপস্থিত নাই, অনুপস্থিত, এরকম মুসলিমদের জন্য দোয়া করা। হাদিসের মধ্যে আসছে, সহিহ মুসলিমের 2732 নম্বর হাদিস, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দাওয়াতুল মারইল মুসলিম লি আখিহি বিযাহরিল গায়বি মুস্তাজাবা। এক মুসলিম যদি অপর মুসলিমের জন্য দোয়া করে গায়েবানা ভাবে, মানে সেখানে উপস্থিত নাই, এমনি অনেক দূরে আছে কিন্তু মুসলিম, যেমন আমরা সব মুসলিমদের জন্য দোয়া করি, এই গায়েবানা ভাবে এক মুসলিম অপর মুসলিমের জন্য যেই দোয়াটা করে, এই দোয়ার দুইটা ফায়দা। এক নম্বর ফায়দা হলো, নবীজি বলেছেন মুস্তাজাবা, নিশ্চিতভাবে এই দোয়া কবুল হয়ে যায়। আর দ্বিতীয় ফায়দা হলো, সে ব্যক্তি যখন অপর মুসলিমের জন্য দোয়া করে তখন ফেরেশতারা সাথে সাথে বলে যে তুমি ওনার জন্য যেই দোয়াটা করলে আল্লাহ পাক সেম দোয়াটা তোমার জন্য কবুল করে নি। তাহলে আমি করলাম তার জন্য দোয়া, আর পরিণামে ফলাফলে ফেরেশতা, আমি পাইলাম ফেরেশতাদের দোয়া। এজন্য আমরা অমুসলিম, মানে আমার অন্য মুসলিম যারা আছে, দূরের মুসলিম যারা আছে, এই মুসলিমদের জন্য আমরা দোয়া করব। দোয়ার সময় আরেকটা আদব হলো, হাত উঠিয়ে দোয়া করা। এটাও দোয়ার একটা সুন্নাহ, জরুরি না, আমি বারবার বলছি জরুরি না, তবে হাত উঠিয়ে দোয়া করা এটাও একটা দোয়ার আদব। হাদিসের মধ্যে আসছে, আমরা দেখি, সুনান আবু দাউদের 1488 নম্বর হাদিস, সুনান তিরমিজির 3556 নম্বর হাদিস, হযরতে সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত লজ্জাশীল, মানে তিনি অনেক লজ্জা পান, এবং তিনি কারীম। কি বিষয়ে লজ্জা পান? এই বিষয়ে লজ্জা পান, বিষয়টা হলো যে ইদা রাফা ইয়াদাইহিল আবদ আইয়ারুদ্দাহুমা সিফরা। কোনো বান্দা যদি তার কাছে হাত উঁচু করে ফেলে, ফকিরের মতো, ভিক্ষুকের মতো কোনো আশা নিয়ে হাত বাড়াই দিয়েছে, এই হাতটাকে ফেরত দিতে আল্লাহ পাক লজ্জা পান। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা অনেক লজ্জা পান। 2 কিতাবের হাদিসের রেফারেন্স দিলাম যে এই বান্দা একজন ফকিরের মতো, একজন ফকির একজনের কাছে হাত পাতে, যার কাছে পাততেছে সেও তো ফকির, আমরা তো সবাই ফকির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ান্তুমুল ফুকারা ওয়াল্লাহু হুয়াল গনি। একমাত্র ধনী হচ্ছেন রব্বুল আলামিন, আর পৃথিবীর মধ্যে সবাই ফকির। আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন যে এক ফকির আর এক ফকিরের কাছে হাত পেতে সে তাকে কিছু না দিতে পারে, কারণ তার তো সীমাবদ্ধতা আছে। কিন্তু আমার এই বান্দা আমার কাছে হাত পাতলো, আমি কেমনে তাকে কিছু না দিয়ে পারি? কিভাবে তার হাতটাকে খালি হাতে ফেরত দেই? আল্লাহ রাব্বুল আলামিনের লজ্জা লাগে এটা। এজন্য দোয়া যখন আমরা করব, এরকম ফকিরের মতো, ভিক্ষুকের মতো হাত উঁচু করে এরপরে দোয়া করব। অনেকে আবার এরকম করতে থাকে, এরকম না, ফকিরের একটা ভাব, আমি ভিক্ষুক, আমি চাইতেছি, তবে এরকম না, হাতের উল্টা দিক না, এটা আবার হাদিসে নিষেধ আসছে, হাতের উল্টা দিক না, এই পাট, মানে স্বাভাবিক এই তালুটা উপরের দিকে থাকবে। এরপরে দোয়ার আর একটা আদব হলো, প্রথমে নিজের জন্য দোয়া করা। আমরা যখন সামগ্রিকভাবেও দোয়া করব, নিজের জন্য প্রথমে দোয়া করা, আমি নিজের জন্য দোয়া করব, অন্যের জন্য দোয়া করব, এটাও দোয়ার একটা সুন্নাহ। সুনান তিরমিজি 3385 নম্বর হাদিস, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা যাকারা আহাদান দাআ লাহু বাদাআ বিনাফসিহি। নবীজি কখনো কখনো কারো কথা যদি বলতেন, কোন একটা প্রাসঙ্গিকভাবে কারো আলোচনা চলে আসছে, অমকের কথা, এই আলোচনাটা চলে আসছে, সাথে সাথে নবীজি তার জন্য দোয়া করে দিতেন, এবং সাথে সাথে নিজের জন্য নবীজি দোয়া করতেন। এরপরে দোয়ার ক্ষেত্রে যে কোনো ধরনের শব্দ ব্যবহার করা যেতে পারে, তবে নবীজি স্বাভাবিকভাবে জাওয়ামিউল কালিম, অর্থাৎ অল্প শব্দ কিন্তু ব্যাপক অর্থপূর্ণ দোয়াগুলো নবী করতেন, যেটার অর্থ শব্দ একটা কিন্তু ব্যাপক অর্থ। যেমন, আল্লাহ আমি আপনার কাছে আফিয়ত চাই, নিরাপত্তা চাই। নিরাপত্তা মানে কি? নিরাপত্তা মানে আমাকে যেন কোনো শত্রু আক্রমণ করতে না পারে, আমার সবচেয়ে বড় শত্রু হলো শয়তান, এই শয়তান যেন আক্রমণ করতে না পারে। এক কথার মধ্যে সব চলে আসলো। আমি শয়তানের আক্রমণ থেকে নিরাপত্তা চাই, আমি
নফসের আক্রমণ থেকে নিরাপত্তা চাই, দুশ্মনের আক্রমণ থেকে নিরাপত্তা চাই, জাহান্নামের শাস্তি থেকে নিরাপত্তা চাই, মৃত্যুর যন্ত্রণা থেকে নিরাপত্তা চাই, দুর্ঘটনা থেকে, বিপদ আপদ থেকে, দুঃসংবাদ থেকে আমি আপনার কাছে নিরাপত্তা চাই। তাহলে শব্দটা আফিয়াত, কিন্তু এর অর্থটা অনেক ব্যাপক বিস্তৃত। এজন্য নবীজি দোয়ার ভিতরে এই ধরনের শব্দ ব্যবহার করতেন। এরপরে যদি সম্ভব হয় যে কোনো শব্দের মাধ্যমে দোয়া করা যেতে পারে, তবে যে নবীজি স্বাভাবিকভাবে আল্লাহ পাকের নাম দিয়ে দোয়া করতেন। নামটা যে কোনো নামও হতে পারে, আবার ইসমে আজমও হতে পারে। নবীজি কখনো কখনো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে দোয়া করতেন, ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করতেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করতেন। অথবা ইসমে আজম, একজন সাহাবী দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহুল ওয়াহিদুল আহাদ আল ফারদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা করছেন। নবীজির সাথে সাথে অন্যান্য সাহাবীদেরকে বলেন, জানো সে কি দোয়া করছে? সে আল্লাহ পাকের এমন নাম ইসমে আজম ধরে দোয়া করছে, যেই নামে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ওই দোয়াকে ফেরত দেন না। ইসমে আজম এটা হতে পারে। ইসমে আজমের ব্যাপারে আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল হান্নান আল মান্নান বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটাও ইসমে আজম। যদি সম্ভব হয় ইসমে আজম ধরে দোয়া করা যেতে পারে, যে কোনো আল্লাহ পাকের যে কোনো নাম দিয়েও দোয়া করা যেতে পারে, কোনো সমস্যা নেই। তবে ইসমে আজমের মাধ্যমে দোয়ার ব্যাপারে অনেকগুলো হাদিস এসেছে। এগুলো আমরা বললাম দোয়ার কিছু আদব। এবার আমরা বলবো দোয়ার কিছু শর্ত। আমরা তো দোয়া করি, কিন্তু দোয়ার কিছু শর্ত আছে। দোয়ার 1 নম্বর শর্তই হলো হালাল উপার্জন এবং হালাল খাদ্য গ্রহণ করে দোয়া করা। হাদিসের মধ্যে আসছে, সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিস, হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। হে লোক সকল, আল্লাহ পাক পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। দুনিয়ার মানুষ কেউ কাউকে কোনো কিছু দিলে প্যাকেটটাও সুন্দর করে দেয়, অথচ প্যাকেট তো কেউ ব্যবহার করে না, প্যাকেট তো আর খায় না, কিন্তু প্যাকেটটাও সুন্দর করে, যেন আউটলুক দেখলেই ভালো লাগে। কাউকে কোনো খাবার দিলে সুন্দর প্যাকেটের মধ্যে করে দেয়, ভালো দামি প্লেটের মধ্যে দেয়, অথচ প্লেট কি খায়? প্লেট খায় না, খায় খাবার। কিন্তু যেই জিনিসের ভিতরে পরিবেশন করা হচ্ছে সেটাও যেন সুন্দর হয়। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু দিব, আল্লাহর কাছে কিছু নিবেদন করব, সেই জিনিসটা কতটা পরিচ্ছন্ন এবং পবিত্র হতে পারে। আল্লাহ পাক যেরকম পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন অপবিত্র কোনো কিছু গ্রহণ করেন না। এরপরে নবীজি বলছেন যে, এক ব্যক্তির কথা নবীজি বলছেন যে, দেখো তোমরা তো অনেক সময় দোয়া করো, হয়তো তোমরা মনে করছো দোয়াটা কবুল হয় না। আসল বিষয়টা কি জানো? সুম্মা যাকারার রাজুল ইউতিলু সফর। নবীজি বলছেন, এক ব্যক্তি লম্বা সফর করছে, মুসাফিরের দোয়া কবুল হয়। লম্বা সফর করছে, উনি মুসাফির, আশা আসা আকবর, তার চেহারা ধুলামলিন, মাথায় উস্কো শুষ্ক চুল, মানে মুসাফিরের যেই করুণ অবস্থা এটা তার আছে। এই মুহূর্তে দোয়া করলে তার দোয়া কবুল হওয়ার কথা। সুম্মা মাদ্দা ইয়াদাইহি, সে তার হাতকে প্রসারিত করে, হাত বাড়িয়ে দেয়। নবীজি বলেছেন, হাত বাড়াই দিলে আল্লাহ রাব্বুল আলামিনের ওই হাতকে ফেরত দিতে লজ্জা লাগে। এরকম অবস্থায় সুম্মা দা রব্বাহু, সে তার রবের কাছে বলে, রব্বি রব্বি, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। সে আল্লাহর কাছে দোয়া করে। নবীজি বলেন, এই দোয়া বলো কেমনে কবুল হবে? অমাকালুহু হারাম অমালবাসুহু হারাম, তার পেটের মধ্যে যে খাবার আছে সেটাও হারাম, তার শরীরে যে কাপড় আছে সেটাও হারাম। হারাম দিয়ে প্রতিপালিত শরীর, হারাম পোশাক, এইগুলো দিয়ে সে হাত উঁচু করছে। দোয়া কবুল হওয়ার কথা ছিল, কিন্তু হারামের কারণে তার দোয়াটা কবুল হয় না। এজন্য আমরা যে দোয়া করব, আমাদের খাবারটা হালাল কিনা, আমাদের পোশাকটা হালাল কিনা। যদি হারাম হয় তাহলে দোয়া কবুল হবে না। আমরা অনেক সময় বলি, এত দোয়া করলাম, ভাই আপনি কি শর্ত মেনে করেছেন? একজন দরখাস্ত লিখেছে, কিন্তু দরখাস্তের যে নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী লেখে নাই, সেটা তো কবুল হবে না। এই শর্তটা আমাদের পূরণ করতে হবে। দ্বিতীয় শর্ত হলো, দোয়া যখন আমরা করব, দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করা। আমি দোয়া করলাম, কবুল হইতেও পারে নাও হইতে পারে, না, এরকম না। দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করা।
হাদিসের মধ্যে আসছে সুনান তিরমিজির 3479 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো এবং দোয়া কবুল হবে এই দৃঢ় বিশ্বাস নিয়ে এরপরে দোয়া করো। দোয়া কবুল হবেই হবে, হতেও পারে নাও হতে পারে এরকম না, দোয়া কবুল অবশ্যই হবে। হ্যাঁ, আমি নগদে পাইতেও পারি, একটু পরেও পেতে পারি, এর বিনিময়ে জান্নাতেও পেতে পারি, বাকি দোয়া কবুল হয়েছে এটা নিশ্চিত। এরপরে নবীজি বলেছেন যে ওয়ালামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআ মিন কলবিন গাফিল, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াকে কবুল করেন না যার দিল থাকে অমনোযোগী। সে কি দোয়া করতেছে মন নাই, মুখে মুখে কিছু পড়তেছে, মুখে মুখে কিছু পড়তেছে, অথবা ইমাম সাহেব দোয়া করতেছে, সে আমিন আমিন বলতেছে, কিন্তু তার মন অন্য জায়গায়, কলবে গাফিল। সে কি বলতেছে তাকে যদি বলে এই ভাই কি দোয়া করেন, আরে আমি তো গুলিস্তান, আমি তো ফার্ম গেট, আচ্ছা কি জন্য দোয়া করতেছিলাম, এই দোয়া কবুল হয় না। আচ্ছা আপনিই বলেন, একজন আপনার কাছে কিছু চাইতেছে আর কথা আপনার কাছে কিছু চাইতেছে আর মোবাইল টিপতেছে, মোবাইল টিপতে টিপতে বলে ভাই স্যার 100 টাকা দেন, হ্যাঁ আমি 100 টাকা দেন, আমি একটু আসতেছি 100 টাকা দেন। সে ফোনে কারোর সাথে কথা বলে, আবার কখনো মোবাইল টেপে, আবার আপনার কাছে টাকা চায়, আপনি কি তাকে দিবেন? এ কথা বুঝতেছেন না? এটা কি আপনার কাছে ভালো লাগবে নাকি একটা মস্কারা মনে হবে? আরে যাও তুমি ডিস্টার্ব করো, এটা কোনো ধরন হইল? আপনিই বলেন, আপনি আল্লাহর কাছে চাইতেছেন, আপনার মন অন্য জায়গায়, আপনি অন্য কিছু করতেছেন, অন্য কিছু কল্পনা করতেছেন, আপনি আল্লাহর কাছে ওই আবেগ ফকিরের মতো ভিখারির মতো চাইতেছেন না, তাহলে এই দোয়া কেমনে কবুল হবে? এজন্য আবেগ দিয়ে আপনি চাইতেছেন, এটা আপনার দরকার এবং একমাত্র আল্লাহই পারে এটার সমাধান, আর কেউ পারে না। অনেক সময় এরকম কেউ যদি কোনো কাজ কোনো স্যারের কাছে থাকে এবং সবাই বলে দিয়েছে অফিস থেকে যে ওই স্যারই পারবে, আর কেউ পারবে না, উনি যদি না পারে আর কেউ পারবে না, তখন ওই স্যার যদি তাকে ফেরত দেয়, সে কি বলে, না স্যার আপনার এটা আপনি পারবেন, যতবার ফেরত দিক প্রয়োজনে পায়ে জড়ায় ধরে দিয়ে স্যার আপনিই পারবেন। তো একজন মানুষের কাছ থেকে এই রকম ভাবে তার আবদারটা পেশ করে আপনি রব্বুল আলামিনের কাছে পেশ করছেন, ওইভাবে পেশ করেন। আমাদের শায়েখ বলেন যে তুমি বাচ্চার মতো কান্না করে চাও, বাচ্চা কোনো সান্ত্বনা মানে না। আইসক্রিম মানে আইসক্রিমই, বাবা তোমার এখন ঠান্ডা লাগছে, তোমার টনসিল, আমি টনসিলও চিনি না, আমি ঠান্ডাও চিনি না, আমি ডাক্তারও চিনি না, আমি ওষুধও চিনি না, আমি একটা জিনিস চিনি, তার নাম হলো আইসক্রিম। বাচ্চার মতো নাচর বান্দা ওইটাই চাই, যত কিছু বলা হোক, না 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 আমি এটা চাই, আমাকে দিতেই হবে। আব্বু আমার কাছে টাকা নাই, তোমার কাছে টাকা আছে না দেশের সরকারের কাছে টাকা আছে নাকি দেশের কারো কাছে টাকা নাই, এটা আমি চিনি না। আব্বু এখন দোকান বন্ধ না দোকান খোলা, এটাও আমি চিনি না, আমি শুধু কি চিনি, আইসক্রিম। এটা বাচ্চার স্বভাব। আমাদের হযরত বলেন বাচ্চার মতো আল্লাহর কাছে চাও, আল্লাহ আপনিই দিবেন। আমি বিপদে পড়ছি, আপনিই উদ্ধার করবেন, আর কার কাছে যাব, আপনিই উদ্ধার করবেন, আমার এটা দরকার, আপনিই পূরণ করেন, আমাকে আপনিই খুশি করেন। এভাবে আল্লাহর কাছে যদি দোয়া করা যায় অনেক ফায়দা হবে। এজন্য রসুল বলেছেন তুমি দোয়া করবে, দৃঢ়তার সাথে দোয়া করবে, গাফেল মন নিয়ে দোয়া করবে না। এরপরে দোয়ার ভিতরে কোনো গুনাহের কথা দোয়া না করা। দোয়া করে অমুক দেশ যেন খেলায় জিতে যায়, এই গুনাহের দোয়া করার কারণে তার কোনো দোয়াই কবুল হইতেছে না। গুনাহের দোয়ার কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট হন, তার দোয়াই কবুল করেন না। এজন্য গুনাহের কোনো দোয়া করা যাবে না। এরপরে দোয়ার ভিতরে তাড়াহুড়া না করা। এই হাদিসটা দেখেন, নবীজি বলেছেন, সহিহ বুখারীর 6340 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2735 নম্বর হাদিস। নবীজি বলেন ইউস্তাজাবু লিআহাদিকুম, তোমাদের সকলের দোয়া কবুল হয়। কতক্ষণ পর্যন্ত, কোন সময় কবুল হয় না? নবীজি বলেছেন মা লাম ইউআজ্জাল ওয়া ইয়াকুল দাউতু ফালাম ইউস্তাজাব লি, যতক্ষণ সে তাড়াহুড়া না করে এবং সে এ কথা না বলে যে দোয়া করছি কবুল হইল না, এ কথা বলার আগ পর্যন্ত দোয়া কবুল হয়, এ কথা বললে আর কবুল হইল না। অনেকে আছে দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া, সময় দেয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সময় নিয়েছেন, নূহ আলাইহিস সালাম সময় নিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া 13 বছর পরে কবুল হয়েছে। তা আমি কেন রাতারাতি চাই? সময় নেই। আল্লাহ আপনি দোয়া করেন, আপনি দেন, আপনি দিবেন। এজন্য তাড়াহুড়া না করা। আমরা অনেক সময় এরকম দোয়া করি যে আল্লাহ আমি দোয়া করতেছি, বাসায় যাওয়ার পর যেন দেখি এটা হয়ে গেছে। জুমার নামাজের পরে দোয়া করতেছি, বাসায় যাওয়ার পর যেন দেখে যে একদম আমি যেটা দোয়া করলাম
একদম দরজা খুলেই দেখি অটোমেটিক সব হয়ে গেছে। ভাই এত তাড়াহুড়া কেন করলেন? আমাকে একবার এক ভাই ফোন দিছেন, বলছেন যে হুজুর মাগরিবের আগ দিয়ে ফোন দিছেন, বলে যে হুজুর আপনারা ফোন দিলাম একটা দোয়া চাওয়ার জন্য। একজন আমাকে কষ্ট দিছে, আপনি এই মুহূর্তে দোয়া করেন যে মাগরিবের আগেই যেন তার উপর কোনো শাস্তি চলে আসে। মাগরিবের আগে কি পরিমাণ অসন্তুষ্ট! আমি বললাম যে ভাই আপনি শাস্তি কেন, আপনি দোয়া করেন আল্লাহ পাক তাকে মাফ করে দিক। না, সে অনেক কষ্ট দিছে। তো এরকম তাড়াহুড়া করা যাবে না, দোয়ার ভিতরে তাড়াহুড়া না করা। আর আরেকটা হলো দোয়ার ভিতরে আগেও যেটা বললাম যে দৃঢ়তার সাথে দোয়া করা। হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে এক ব্যক্তি দোয়া করছে আল্লাহুম্মা গফিরলি ইন শি'তা, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন যদি আপনি চান। নবীজি বলছেন না, তুমি এভাবে বলো না, আল্লাহ আপনি যদি চান তাহলে আমাকে এটা দিয়েন, এটা না। আল্লাহ পাক তো সবই চান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো অভাব নাই। এজন্য তুমি আল্লাহ আপনি যদি চান তাহলে দিয়ে দেন, এরকম না, তুমি তোমারটা পেশ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যেটা ভালো সেটা দান করবেন। মোটামুটি আমরা দোয়ার কিছু শর্ত এবং দোয়ার কিছু আদব নিয়েও আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো আমাদের জীবনে ধারণ করে এবং এই বিষয়গুলো খেয়াল রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব বেশি বেশি দোয়া করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।